তিনি সুলতান আহমেদ সুমন প্রায় ৫ বছর টেনেছেন মামলার ঘানি। অবশেষে দীর্ঘদিনের লড়াই শেষে পান খালাস। দু চোখে আনন্দ আর একগাল হাসি নিয়ে ফিরছিলেন বাড়িতে। এমন সময় ঘটে এক অঘটন। খুশির বার্তা নিয়ে আর ফেরা হলো না বাড়িতে। ২০২০ সালের একটি জিআর মামলা হয় তার বিরুদ্ধে। ওই মামলার রায়ে মঙ্গলবার খালাস পান তিনি। আদালত থেকে বের হয়ে যাত্রা শুরু করেন বাড়ির পথে। কিন্তু পথে দুর্ঘটনার কবলে পড়েন। দুপুরে নোয়াখালীর কবিরহাটে ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার ৬ জন নিহত হন। এর মধ্যে ছিলেন সুমনও। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার চর কাকড়া ইউনিয়নের বাসিন্দা। পেশায় একজন অটোরিকশা চালক। রাজনৈতিক প্রতিহিংসার মামলা দায়ের হয় তার বিরুদ্ধে। সুমনের ওপর এ যেন ছিল মরার উপর খাড়ার ঘা। কোনো ব্রেক মারে নাই, তাকে এমনভাবে তাকে শেষে লেগেছে ২০০ মিটারের উপরে, কিন্তু ওইখানে জায়গা ৩ জন স্পেয়ার ডেড, ৩ জন হসপিটাল বাড়াইছে, একজন কবিরান হসপিটালে মারা গেছে, ২ জন অ্যাম্বুলেন্সে মাঝদিন আবার সব মারা গেছে। আমরা ৩ জনকে উদ্ধার করি, তার মাঝে একজন ছাত্র পেয়েছি, তার পরিচয় পাওয়া গেছে, আর একজন মহিলার পরিচয় আমরা এখনো পাইনি। আমরা উদ্ধার করে আমাদের বডি ব্যাগে করে আমরা পুলিশ কবিরহাট থানা ইনচার্জের কাছে আমরা লাশগুলো হস্তান্তর করি। ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যান। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। জিন্নাত আরা ঋতু, যুগান্তর নিউজ।